হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা একটু বের হয়ে গেলাম সেদিন মাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে। সব ফ্রেন্ডরা অনেকদিন ধরে বলতেছিল চল মাওয়া যে একটু ঘুরে আসি, তারপরে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম। তারপরে ওদেরকে সেখানে আমি ট্রিট দিলাম আজকের জন্য আমি ওদের। তারপরে এখানে সবাই দাঁড়িয়ে ছিল, জুড়ে আসলাম। আমরা দাঁড়িয়ে গাড়ি ঠিক করতেছি সবাই। আরো কয়েকজন বাকি ছিল, ওরা আসতেছে, এজন্য ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। এখানে দুষ্টুমি শুরু করছে ওরা সবাই মিলে। তারপরে এখানে গাড়ি পেয়ে গেলাম, আমরা উঠে চলে আসলাম মাওয়ার উদ্দেশ্যে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, অসাধারণ দারুণ একটা আবহাওয়া। এতটা ভালো লাগতেছিল, বাহিরে বাতাসটা অনেক অসাধারণ। বাতাসে আমার মেয়ে ঘুমিয়ে যাচ্ছিল আমাদের কোলে, ওকে শুয়ে রাখছিলাম আমাদের কোলে। তারপরে আমরা এখানে যেতে যেতে একটা এখানে ব্রিজ আছে, সামনে অনেকগুলি ব্রিজ আছে, কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর লাগছে। তারপর নেমে কটা ছবি তুলে নিলাম। তারপরে চলে গেলাম আবার গাড়িতে উঠে। গাড়ির ভিতরে আমরা মজা করতেছিলাম সবাই। দেখছেন গাইস, সবাই একসাথে হলে কি আনন্দটাই না করি আমরা সবাই একসাথে, সবাই মিলে ফ্রেন্ডরা মজা করার মজাটাই আলাদা। তারপরে আমরা সবাই আর যেতে যেতে চলেই আসলাম মাওয়া ঘাটের এখানে। সামনে মাওয়া ঘাট, এখানে অনেক মেলার মতো বসেছিল। আমরা তারপরে অবশেষে গাড়ি থেকে নেমে গেলাম। নেমে এখন মাওয়া ঘাটের দিকে যাব হেঁটে হেঁটে। এই তো এখানে ঘাটে এত ভিড় ছিল, অনেক মানুষ ছিল, সেই দিন শুক্রবার দিন ছিল তো এই জন্য। তারপরে আমরা এখানে সবাই একটু দাঁড়ালাম, এত বাতাস ছিল এখানে। আমরা ফ্রেন্ডরা সবাই দুষ্টুমি করতেছিলাম। তারপরে এখানে সবাই দাঁড়িয়েছিলাম, দেখতেছি এখানে ছেলেরা গান গাইতেছিল। গানটা কেমন লাগলো সবার কাছে? আমরা কতক্ষণ গান শুনে তারপরে এখানে এই যে নদীর সামনে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম। তারপরে এখানে একটু শুয়ে রিল্যাক্স করে নিলাম। নদীর এখানে ঘাটে এখানে বসলে নাকি 50 টাকা করে দিতে হয়। তারপরে আবার এই যে আমরা আলু ভাজা কিনতে চলে আসলাম। এখানে আলু ভাজা তৈরি করছিল আমাদের জন্য। তারপর আমি সবাইকে এক এক করে সার্ভ করে দিচ্ছি, একজন একজন করে সবাইকে দিতেছিলাম আলু ভাজা। আমি অনেক মজা লাগছিল ওই দিনটা, আলু ভাজাটা এত অসাধারণ লাগছে। তারপর আমরা সবাই এখান থেকে আলু ভাজা খেয়ে আবার চলে গেলাম চায়ের দোকানে। এখানে সবাই চা অর্ডার করে নিলাম, বাচ্চারা এখানে বসে বসে সবাই চিপস খাচ্ছিল, আর আমরা সবাই এখন চা অর্ডার করে নিলাম। তারপরে এই দেখেন আমার মেয়েও বসে বসে চিপস খাচ্ছে। তারপরে আবার চা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম পাপড় ভাজার দোকানে। পাপড় ভাজা কিনা শুরু, সবাই পাপড় ভাজাটা নিয়ে কাড়াকাড়ি করতেছিল। এই দেখেন আমার বোন আমাকে খাইয়ে দিল। তারপর আমরা এখন চলে যাব মেলার দিকে। হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার দিকে। এখানে এত সুন্দর মেলা বসেছিল। তারপরে ওরা নাকি এখানে উঠবে, কিন্তু আমি অনেকটা ভয় পাই, এই জন্য আমি উঠবো না এখানে, আমি কখনোই উঠিনি। এই দেখেন এখানে ঢুকতেছি পদ্মবিলাস। সেখানেও গান বাজতেছিল, এই জন্য ওরা নাচানাচি করতেছিল। এই যে টিকিট কিনে নিল ওরা, এই যে উঠে পড়লো এখন নৌকাতে। তারপরে দেখেন ওদের অবস্থা। আমি কোনো সময় এগুলিতে উঠি না, আমি অনেক ভয় পাই। আমি বলতেছি আর উঠবি কোনোদিন?
তারপরে এখান থেকে সবাই নেমে চলে আসলো। পরে একবার না 2-3 বার করে উঠেছে এক একটায়। তারপরে আমরা সবাই বের হয়ে গেলাম মেলা থেকে। এখান থেকে চলে যাব আবার আমরা একটু কিছু কেনাকাটার দোকানে। এখানে অনেক কসমেটিকের দোকান, অনেক ঝিনুক মালা, অনেক কিছু দোকান আছে। এখন আমরা সবাই এখানে ঘুরতে যাব। এই দেখেন এখানে আমরা লাভ শেপের বালিশটা অনেক ভালো লাগছে আমার কাছে। এই তো আমরা সবকিছু দেখতেছি কি কি কিনা যায়। বাচ্চারা তো এখানে এসে পাগল হয়ে গেছে, কি যেটা দেখতেছিল সেটাই নাকি কিনবে ওরা। তারপরে দেখেন এখানে লাইট গুলি কত সুন্দর, এটি ব্যাটের তৈরি। এই যে ঝিনুকের কক্সবাজারের জিনিসগুলি যেখানে পাওয়া যাচ্ছে, এখানে কক্সবাজারের সবই পাওয়া যাচ্ছিল ঘাটের সামনে। তারপরে দেখেন আমার বান্ধবীরা দুষ্টুমি করতেছিল সবাই। তারপরে এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে চলে গেলাম এই যে নামের অক্ষরের দোকানে। এখানে নাম দিয়ে, নিজের নাম দিয়ে তৈরি করা শোপিস ঘরে সাজানো যায়। আমরা সবাই সবার নাম দিয়ে, যার যার হাজবেন্ডের নাম দিয়ে বানিয়ে নিলাম। এই দেখেন আমরা সবাই এখানে আমাদেরটি তৈরি করতেছিল, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছি সবাই। তারপরে দেখেন এখানে চমকি লাগিয়ে দিল, এই কাঠের উপরে ডিজাইন করে চমকি লাগিয়ে দিচ্ছিল। দেখেন আমারটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমরা সবাই তারপর ওখান থেকে চলে আসলাম খেলনার দোকানে। বাচ্চারা খেলনা কেনার জন্য অনেক বায়না শুরু করে দিচ্ছে। তারপর কেনাকাটা শেষ করে চলে আসলাম চায়ের দোকানে। এখানে আমরা সবাই চা খাবো, আবার চা নিচ্ছিলাম। এখানে চাটা, ওইখানে আগের চাটা ভালো লাগেনি, কিন্তু এখানে চাটা ভালো লাগছে। তারপরে এখানে চা খেয়ে আমরা আবার চলে যাব ইলিশ মাছের দোকানে। এখানে ইলিশ মাছ কিনতে গেছে অলরেডি, আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আমরা চা খাচ্ছিলাম এজন্য। তারপরে এখানে আমরা সবাই বসে চা খাওয়া শেষ করে চলে গেলাম হোটেলে, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে। তারপরে এখানে আজকে সবাই রাতে ডিনার করে তারপরে যাব বাসায়, অনেক রাতে যাব। এই যে ইলিশ মাছ কিনছে 3টা এখানে। এই যে ইলিশ মাছটা মজা লাগছিল অনেক। মাওয়া আসার আসল মজাই নাকি ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া। ইলিশ মাছ না খেলে, ভাত না খেলে মাওয়া এসে লাভ কি। তারপর আমরা সবাই মিলে ইলিশ মাছ নিলাম, যে দোকানে নিয়ে আসলো, এখন ভাজতে শুরু করে দিল। তারপর আমরা এখানে একটু ছবি তুলবো সবাই, এজন্য দাঁড়িয়েছিলাম সবাই এখানে একসাথে। ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে ভর্তা তৈরি করে আমরা সবাই একসাথে এখন এই যে এখানে ভেজে নিচ্ছিলাম মাছ। সবাই একটু ঢং করে ছবি তোলার জন্য এসেছি। আমি আবার ভাজা মাছ উল্টে খেতে পারি না। তারপরে এখানে যে ভর্তার আইটেম গুলি দেখেন, এখানে ভর্তাগুলি ভালো লাগেনি। এখানে ভর্তাটি নাকি বাসিও থাকে অনেক টাইমে। তারপরে যে আমরা হোটেলের ভিতরে চলে বসলাম, সবাই আশা করে বসে আছে কখন রেডি। না তুমি চলো, না তোমাকে নিয়ে যাবো, চলো। আমি কান্না করবো না, তোমাকে নিবো, তুমি চলো। খারাপ শোনো আমার কথা শোনো। আচ্ছা আমার কথা শোনো। এই আজি তুমি যাবা আমার সাথে? না তুমি যাবা, তুমি চলো। কেন? বাউ কার কামড় দিবি? হ্যাঁ আজি তুমি যাবা কেন? সত্যি বাউ চলো তুমি। ভূত কই? ভূত ওদিকে। কার ধরা দিবা ভূত? ভূত। ওরা অপেক্ষা করতে করতে দেখেন গেমস খেলতেছিল মোবাইলে। আর কতক্ষণ অপেক্ষা করবে, এখানে রেডি করতে সময় লাগতেছিল। তারপরে যে আমরা এখানে কথা বলতেছিলাম সবাই। তারপরে চলে আসলো আমাদের খাবার। A few moments later. সবাই নিজে নিজে হাত দিয়ে বেড়ে নিচ্ছিলাম, তারপর খাচ্ছিলাম। এখানে দিয়ে দেয় না, খুব অসাধারণ লাগছে, অনেক সবার কাছে অনেক ভালো লাগছে। ওদেরকে আমি এই ভাতের ট্রিটটা দিয়েছিলাম অনেক দিন পর। এই যে বেগুন ভাজাটা আরো খুব অসাধারণ, সবাই খাচ্ছিলাম। এই যে মাছের ডিম খাচ্ছে আমার ফ্রেন্ড, দেখেন অনেক ঢং করে খাচ্ছে। আর ভাতের মতো কি কিছু আছে স্বাদ বলেন তো? যতই পোলাও মাংস খাই, ভাত তো ভাতই হয় নাকি, বাঙালি খাবার। তারপরে যে আমাদের খাওয়া দাওয়া শেষ, প্লেট দেখাচ্ছে সবাই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই এখানে বসে অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই চলে যাব। এই দেখেন আমার মেয়েটা একটু পর পর দৌড় দেয় এখানে এখানে।
একটু পর পর পিছে দৌড়াইতে হয় সবার। তারপর আমরা চলে গেলাম বের হয়ে এখানে গাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই। যেতে যেতে আমরা সবাই গান গাচ্ছিলাম, আনন্দ করতেছিলাম, সবাই মিলে মজা করতেছিলাম আবার। তারপরে আবার হঠাৎ করে আমাদের একটা ঘটনা ঘটে গেল। A few moments later. মাঝ রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল। আমরা এখন কোথায় যাব? রাতের তখন 2টার মতো বাজে। আমরা সবাই মিলে এখন অপেক্ষা করতেছি, কি বিপদের একটা টাইম হয়ে গেল বুঝছেন। তারপর সবাই চিন্তায় পড়ে গেলাম, এখন কিভাবে বাসায় যাব। এই যে গাড়ি, দুটা গাড়ি একসাথে দাঁড়িয়ে আছে, এখন কি করা যায় কি করা যায়। তারপরে অবশেষে এক গাড়ি আরেক গাড়িকে বেঁধে নিয়ে যাচ্ছিল। সেই গাড়িটাও নষ্ট হয়ে যাওয়ার কারণে দুটার নাকি গ্যাস শেষ। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ওখান থেকে একটা গাড়ি আসছিল, তারপর ওটাতে আমরা সবাই উঠে পড়লাম। হঠাৎ করে রাতের বেলা কি একটা বিপদের মুখে পড়েছিলাম। তারপরে যদি গাড়ি না পেতাম আজকে মনে হয় রাতে এখানে আমরা হাঁটতে হাঁটতে কাটাতে হতো। আজকে কতগুলা মেয়ে মানুষ, বাচ্চা মানুষ ছিল আমাদের সাথে। তারপরে আমরা যে কিভাবে বাসায় ফিরলাম, আল্লাহর রহমতে যে বাসায় ফিরতে পেরেছি এটাই অনেক। যেতে যেতে রাতে 3টার মতো বাজছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।